ওয়েলকাম ব্যাক টু অভিষেক টেক প্রো। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আইএক্স ব্রাউজারে অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে এখান থেকে তাদের যে প্যাকেজ রয়েছে প্যাকেজ নিয়ে আপনারা আনলিমিটেড ফিঙ্গারপ্রিন্ট চেঞ্জ করে নতুন নতুন ব্রাউজার নিতে পারবেন এখান থেকে একদম ফিঙ্গারপ্রিন্ট চেঞ্জ। আর এখানে আপনারা খুব কম খরচে বিভিন্ন ব্রাউজারে আপনারা দেখবেন যে অনেক বেশি খরচ আসে এখানে, কিন্তু এই আইএক্স ব্রাউজার এই ব্রাউজারটি অনেক কিন্তু কম রেটে কিন্তু আপনাদের নতুন নতুন ফিঙ্গারপ্রিন্টের ব্রাউজার দেবে। অ্যান্টিডেটেক্ট ব্রাউজার বলা হয় এগুলোকে। তো আপনারা এখান থেকে তৈরি করতে পারবেন। সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদেরকে আইপি ব্যবহার করে এখান থেকে ব্রাউজার তৈরি করে দেখাবো। হ্যাঁ, প্রথমে আমি আপনাদেরকে বলে রাখি এটা কিসের জন্য আপনারা এই ব্রাউজারটি ক্রয় করবেন। যারা সিপি মার্কেটিং সার্ভে এছাড়া বিভিন্ন ধরনের ডেটিং সাইটে কাজ করে থাকেন তারা কিন্তু এই ব্রাউজারগুলো ব্যবহার করতে পারবেন। এই ব্রাউজারগুলো ব্যবহার করলে একদম নতুন ডিভাইস নতুন ব্রাউজার আপনাদেরকে তৈরি করে দিবে। অনেক ধরনের এখানে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, নিতে পারবেন এখান থেকে। তো প্রথমে আমাদের এই সাইটটিতে আসতে হলে ixbrowser.com লিখে এখানে আসতে পারবেন, অথবা আমার ডেসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া থাকবে সেই লিঙ্কের উপর ক্লিক করেও কিন্তু ixbrowser.com আসতে পারবেন। তো এটি হচ্ছে তাদের ইন্টারফেস, তাদের যে লোগো এটা দেখতে পারবেন এবং ইন্টারফেসটা দেখে নেবেন। ইন্টারফেসে আসার পর একটু আমরা যদি নিচের দিকে প্রাইজিংটা দেখি, তাদের প্রাইজিংটা কিন্তু একেবারেই কম। এখানে কিন্তু আনলিমিটেড প্রোফাইল নিতে পারবেন এখান থেকে ফ্রিতে করতে পারবেন। আর আপনারা মান্থলি $2.25 কিন্তু এখান থেকে আনলিমিটেড প্রোফাইল নিতে পারবেন। প্লাস কিছু কিছু সুবিধা নট শেয়ারিং, মানে যেগুলো আপনারা ফ্রিতে নেবেন এগুলো কিন্তু শেয়ারিং থাকবে, মানে শেয়ার থাকবে, প্রোফাইলগুলো শেয়ার করা থাকবে। কিন্তু আপনারা যদি এখান থেকে পেড এটা নিয়ে থাকেন তাহলে কিন্তু এখানটায় কিন্তু সুবিধা হচ্ছে তারা কিন্তু শেয়ার জিনিসটা দিচ্ছে না, শেয়ার প্রোফাইলটা দিচ্ছে না। একদম নতুন আপনি নিতে পারবেন। এপিআই অ্যাক্সেস থাকবে এবং সক্স5 সাপোর্টেড, সক্স5-এর আইপি ইউজ করতে পারবেন, এইচটিটিপি-এর আইপিও ইউজ করতে পারবেন। এখানে আসছে 3.99। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে রেসিডেন্সিয়াল আইপি, স্ট্যাটিক রেসিডেন্সিয়াল আইপি ইউজ করতে পারবেন। আর এটা হচ্ছে ডাটা সেন্টার আইপি। $2.25 যেটা মান্থলি চার্জ কাটবে ওটা কিন্তু ডাটা সেন্টার আইপি, মানে যেটাতে ডাটা ইউজ করে আইপিগুলা ব্যবহার করা হয় আর কি। আপনারা হয়তো জানেন, আমার ভিডিওতে আমি অনেক সময় বলে রাখছি যে এরকম আইপিগুলো এরকমভাবে ব্যবহার করা হয়। আর স্ট্যাটিক হচ্ছে মান্থলি হিসাবে এই আইপিগুলো রয়েছে। বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে, এইচটিটিপিকেও কিন্তু অনেক ক্ষেত্রে স্ট্যাটিক বলা হয়। অনেক ধরনের ভাগ রয়েছে, আরও নির্দিষ্ট ক্ষেত্রে অনেকগুলো প্যাকেজ রয়েছে। এই প্যাকেজগুলা নিতেও পারবেন এখান থেকে। আপনারা যদি এখানে আসি তো এখানটায় 380+ কান্ট্রি অ্যাভেলেবল রয়েছে। তো এটা হচ্ছে 3.89 GB এখানে আছে। তো এটা বিভিন্ন কাটিংয়ের রয়েছে আর কি, তাদের সাথে যোগাযোগ করেও কিন্তু নিতে পারবেন। অথবা এখান থেকে আমি যে প্রসেসে আপনাদেরকে দেখাচ্ছি এই প্রসেসের মাধ্যমেও কিন্তু আপনারা আইপি এখান থেকে প্যাকেজগুলো নিতে পারবেন। তাদের নিচে যদি এখানে দেখেন যে তাদের যে ইমেল রয়েছে, এখানে কাস্টমার সার্ভিস, এখানে কোনো ধরনের প্রবলেম হলে এখানে কিন্তু আপনারা ইমেল করতে পারবেন। তাদের যে স্কাইপি অ্যাকাউন্ট রয়েছে স্কাইপি অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারবেন কোনো ধরনের সমস্যা হলে আপনাদের এর ক্ষেত্রে। এছাড়া ফেসবুক রয়েছে, ইউটিউব ভিডিওটা থেকে। তো এখানে আসার পর প্রথমে কিন্তু আপনাদের সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সফটওয়্যার ডাউনলোড করার পর কিন্তু আমরা অ্যাকাউন্ট তৈরি করবো। যেখানে ডাউনলোড অপশন রয়েছে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে কিন্তু এই সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। দেখুন আমাদের ডাউনলোড কিন্তু চলছে। তো আমার আগে থেকে এখানে ডাউনলোড করা আছে, ওই কারণে আমি আর ডাউনলোড করব না এখানে। তো আমি তাদের যে সফটওয়্যার রয়েছে সফটওয়্যারটি ওপেন করব। তাদের যে এটা হচ্ছে তাদের সফটওয়্যার আইএক্স ব্রাউজার, এটা হচ্ছে তাদের সফটওয়্যারটাকে ওপেন করতে হবে আমাদেরকে। সফটওয়্যারটি ওপেন করার পর এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আমার আগে থেকে অ্যাকাউন্ট করা ছিল, ওই কারণে লগ ইন করারও কোনো প্রয়োজন হয় নাই, একেবারে আমাদের এটা ওপেন হয়ে গেছে। তবে আমি আপনাদেরকে একদম শুরু থেকে দেখাবো এখান থেকে কীভাবে রেজিস্টার করবেন, কীভাবে এখানে আবার লগ ইন করতে পারবেন। তো এখানে আমাদের এরকম আসবে। আসার পর এখানে রেজিস্টার বাটন রয়েছে, এখানে রেজিস্ট্রেশনে এখানে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে আপনার ইমেল দিবেন এবং পাসওয়ার্ড দিবেন এবং কনফার্ম পাসওয়ার্ড দিবেন। তারপর ইনভাইটেশন কোড, এটা কিন্তু অপশনাল, দিলেও হয় না দিলেও হয়, কোনো সমস্যা নেই। তো অবশ্যই আপনার ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন এবং কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর এখানে যে টিক মার্ক তুলে দেবেন। টিক মার্ক তুলে এখানে রেজিস্টার বাটনে ক্লিক করবেন। তো
তা যাদের রেজিস্ট্রেশন করা আছে আগে থেকে, আমার যেহেতু করা আছে, তো আমি এখানে লগ ইন অপশনে ক্লিক করে এখানে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে নেব। এখন আমাদের লগ ইন করা হয়ে গেলে কিন্তু আমাদের এরকম দেখাবে। আমাদের এখান থেকে কিন্তু প্যাকেজগুলো বাই করে করলে আমাদের সব থেকে বেশি ভালো হয়, কারণ আমাদের আগে প্রথমে আমরা দেখিয়ে দিয়েছি আপনাদেরকে যে এখানটায় কোনো ধরনের কিন্তু শেয়ার প্রোফাইলগুলো দিবে না, আর ফ্রি ইউজ করলে কিন্তু শেয়ার প্রোফাইলগুলো দিবে। আমাদের এখান থেকে কিনতে হলে আমাদের কিনে কিন্তু এইগুলা ব্যবহার করতে হবে। এখানে রিচার্জ সেন্টার রয়েছে, রিচার্জ সেন্টারে আসার পর কিন্তু আমাদের সর্বনিম্ন কিন্তু $1 কিন্তু আমরা রিচার্জ করতে পারবো এখান থেকে। তো আমরা $1 তো কোনো প্যাকেজ কিনতে পারবো না, সেহেতু আমরা সর্বনিম্ন $5 দিয়ে এখানে পেপাল রয়েছে, ভিসা রয়েছে, আরও অনেক ধরনের সিস্টেম রয়েছে। এই সিস্টেম ব্যবহার করে কিন্তু আমরা এখান থেকে পে করতে পারবো। তো এখানে পে নাও আমরা যদি ক্লিক করি, পে নাও ক্লিক করার পর আমাদের একটা ইনভয়েস দিবে, ইনভয়েস মাধ্যমে কিন্তু আমাদের পেমেন্ট করতে হবে। তো এখানে আমাদের দিয়ে দিয়েছে যেখানে পেপালের আমাদের যে পেপাল ইমেল অথবা মোবাইল নাম্বার আছে, এখানটা দেওয়ার পর আমাদের পেপালের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে হবে। তো আমি আর পেমেন্ট করে দেখাচ্ছি না আপনাদেরকে, এটা আমি জানি আপনারা পারবেন, সহজ বিষয় এগুলা। তারপরে পেপাল দেওয়া কেনা হয়ে গেলে তখন আপনারা এখানটা দেখতে পারবেন, অর্ডারের এখানে দেখতে পারবেন, এখান থেকে আপনারা নিয়ে নেবেন স্ট্যাটিক্স বক্সগুলো রয়েছে এগুলার। তো এখান থেকে আপনারা নেওয়ার পর কিন্তু এখান থেকে ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করে কিন্তু আপনাদের যে কাঙ্ক্ষিত প্রোফাইলটা রয়েছে, প্রোফাইল কিন্তু ক্রিয়েট করতে হবে। প্রোফাইল ক্রিয়েট করা হয়ে গেলে আমাদের আইপি দিয়ে কিন্তু ক্রিয়েট করতে হবে। কিন্তু এখানে অনেক বিষয়বস্তু রয়েছে, সেগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। এখন আপনারা মনোযোগ সহকারে কিন্তু এগুলো দেখবেন কিভাবে এখান থেকে প্রোফাইল ক্রিয়েট করতে হয়। তো আমরা প্রথমে এত কিছু ঘাটাঘাটি না করি, প্রথমে কিন্তু আমরা এখানে চলে আসবো ব্রাউজার লিস্টে আসার পর আমরা যে নর্মাল প্রোফাইল ক্রিয়েট করব, সেই কারণে যেখানে ক্রিয়েট প্রোফাইল এখানে ক্লিক করব। ব্ল্যাঙ্ক পেজ রয়েছে, ফেসবুক, অ্যামাজন, পেপ্যাল, জিমেল, অনেক কিন্তু এখানটায় রয়েছে। তো আপনারা ইচ্ছা মতো দিবেন, তো আমি একটা দিয়ে দিলাম, এটা কোনো এটা বিষয় না। তারপর এখানে প্রোফাইল টাইটেল, তো প্রোফাইল টাইটেল একটা দিবেন। তো আমি আমার জাস্ট একটা নাম দিই, অভিষেক টেক প্রো দিই, আমার চ্যানেলের নাম দিয়ে রাখি। দেওয়ার পর এখানে কিন্তু সিলেক্ট গ্রুপ, তো এটা হচ্ছে কোনো ফ্যাক্ট না, এটা আপনাদের দিলেও হয় না দিলেও হয়, এটা রেখে দেন, কোনো সমস্যা নাই। ইউজার নেমের জায়গায় একটা দিলেন, যে কোনো একটা নাম দিয়ে দিলেন, কোনো সমস্যা নাই। এখানে এগুলা কত বেশি ফ্যাক্ট করে না। পাসওয়ার্ড নো টেস্ট, এগুলো কোনো ফ্যাক্ট না। নেক্সট স্টেপে ক্লিক করার পর এখানে কিন্তু প্রক্সি অ্যাড করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো যারা এটা অ্যাড করতে পারে না তারা কিন্তু মনোযোগ সহকারে এই স্টেপটা দেখবেন। তো এখানে প্রক্সি টাইপে আসার পর এখানে ক্লিক করার পর দেখবেন HTTPS SOX5 SSH, আমরা জানি এই ধরনের আইপিগুলা কিন্তু এখানে আমরা কানেক্ট করতে পারবো। তো সেক্ষেত্রে আমার কাছে যে আইপিটা রয়েছে, সেই আইপিটা দিয়ে আপনাদেরকে এক্সাম্পল আমি একটি আইপি কানেক্ট করে দেখাবো। তো HTTP আমি এখানটা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে প্রক্সি হোস্ট, প্রক্সি পোর্ট, প্রক্সি অ্যাকাউন্ট এবং প্রক্সি পাসওয়ার্ডটা দিতে হবে, দিয়ে আমাদেরকে ক্রিয়েট করতে হবে প্রোফাইলটা। তারপর আমরা ওপেন করলে কিন্তু আমাদের চালু হবে। এখন আমি আমাদের প্রক্সিটা অ্যাড করে দেবো এখানে। এটা আমাদের অ্যাড করা হয়ে গেলে আমরা প্রক্সি ডিরেকশনে ক্লিক করবো, আমরা চেক করে নেবো আমাদের প্রক্সিটা ঠিক আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি কিনা আমাদের প্রক্সিটা একদম ঠিক আছে, লস অ্যাঞ্জেলেস US এর আইপি এটা। দেন আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করা হয়ে গেলে আমাদের যে প্রোফাইলটা তৈরি হয়ে গেছে, প্রোফাইল টাইটেল অভিষেক টেক প্রো, আমাদের অ্যাকাউন্ট যে ইউজার নেমটা ছিল অভিষেক, এটা দেওয়া আছে। আমাদের ওপেনে কিন্তু ক্লিক করতে হবে। ওপেনে ক্লিক করা হয়ে গেলে কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত ব্রাউজারটা রয়েছে, একদম ফ্রেশ ব্রাউজার, সেটা কিন্তু আমরা পাবো এখান থেকে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের আইপিটা এখানে দেখাচ্ছে। আরেকটা বিষয় আপনাদেরকে দেখায়, আপনারা এই প্রোফাইলে ক্লিক করার পর এখানে কিন্তু আপনারা এডিটও করতে পারবেন। এডিট করার পর আপনারা কিন্তু পুনরায় প্রোফাইলটা করতে পারবেন। আবার যদি মনে করেন যে প্রোফাইলটা আমার পছন্দ হচ্ছে না বা করতে পারবেন না, তাহলে ডিলিট করেও আপনারা কিন্তু নতুন করে এই সেম আইপি ব্যবহার করেই কিন্তু আপনারা লগ ইন করতে পারবেন। তো আমি আরেকবার আপনাদেরকে দেখাই, এটা আরেকটা জিনিস আছে। ধরেন এই স্টেপগুলো আপনার পার করার পরে যেখানে দেখছেন পিসি ফোন, আপনি কি ধরনের ব্রাউজার তৈরি করতে চান, পিসি নেবেন নাকি মোবাইল নেবেন, সেটা আপনি ডিভাইস এখান থেকে বেছে নিতে পারবেন। তো যদি আপনি মোবাইল নেন তো মোবাইল দিতে পারবেন, এখান থেকে পিসি নিলে পিসি দিতে পারবেন। তো উইন্ডোজ রয়েছে আর ম্যাকও রয়েছে, যে কোনো একটা দিতে পারবেন। তো উইন্ডোজই থাকে এখানে।
তারপরে আমরা যদি এখানে দেখি এই যে ফিঙ্গারপ্রিন্ট, এই ফিঙ্গারপ্রিন্ট কিন্তু আনলিমিটেড রয়েছে এই ব্রাউজারটিতে। তো এই ব্রাউজারটির হচ্ছে মূল উদ্দেশ্য এই যে ফিঙ্গারপ্রিন্ট চেঞ্জ করবে। আপনি যদি এখানে ক্লিক করেন দেখবেন এই যে চেঞ্জ হয়ে গেছে, আবার যদি দেন এই যে চেঞ্জ হয়ে গেছে, আবার দেবেন চেঞ্জ হতে থাকবে, মানে যত দেবেন তত চেঞ্জ হবে, নতুন নতুন তৈরি হবে। এটাই হচ্ছে এই ব্রাউজারের বিশেষত্ব। দেন এটা করার পর ক্রিয়েট করবেন, তাহলে কিন্তু নতুন কিন্তু একটা ব্রাউজার তৈরি হয়ে যাবে আপনাদের। বোঝা গেছে? আমার কথা যদি না বোঝা যায় তো ভিডিওগুলো কিন্তু রিপিট করে আপনারা দেখবেন, অথবা আমার সাথে যোগাযোগ করবেন, আমি আরো ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আশা করি এই জিনিসগুলো সহজ জিনিস বুঝতে পারবেন। মানে যত এগুলো নেবেন তত কিন্তু নতুন নতুন আপনাদের তৈরি হয়ে গেল। আপনারা এইভাবে তৈরি করতে পারবেন, দিয়ে ক্রিয়েট করবেন আর তৈরি হয়ে যাবে। আবার এখানে আইপি টাইপি অ্যাড করে ইয়েও করতে পারবেন, ওই সেম আইপিও অ্যাড করতে পারবেন। কিন্তু আমার দেখুন একটা আইপি কিন্তু অ্যাড করে আছে, আমি কিন্তু আর প্রোফাইল কিছু চেঞ্জ করছি না, এটাই থাকলো। যে আমাদের প্রোফাইলের যে অ্যাড্রেসটা রয়েছে আইপি অ্যাড্রেস সেটা কিন্তু দেখাচ্ছে। এছাড়া যদি আমাদের মতো করে আমরা চেক করতে চাই তাহলে আমরা word.net লিখে কিন্তু আমরা এখানে আমরা চেক করতে পারছি আইপিটা। তো এই আইপিটা কিন্তু অনেক ফাস্ট কাজ করে ব্রাউজারটা। তো সেক্ষেত্রে আমরা যদি fast.com লিখেও সার্চ করি তাহলে কিন্তু আমরা এখানটায় তাদের যে ইন্টারনেট চেকও করতে পারবো। অনেক ব্রাউজারে কিন্তু অনেক স্লো দেয়, সেক্ষেত্রে আমি এটা আগে দেখেছি যে অনেক ফাস্ট এইটা। তো আমাদের ইউএস এর আইপিটা অ্যাড করেছিলাম, এই আইপিটা এখন দেখাচ্ছে। এখন বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন, সিপিএ মার্কেটিং, সার্ভে, বিভিন্ন ব্যাংক রেটেরও কাজ করতে পারবেন। অনেক ধরনের ব্যাংক রেট করা হয়, কিন্তু ইউএস বলেন, কানাডা বলেন, অস্ট্রেলিয়ার ব্যাংক রেট করা যায়, ভার্চুয়াল যেগুলো ব্যাংক রয়েছে। তো এইগুলাই ব্রাউজার ব্যবহার করে কিন্তু অনেকে কাজ করে। দেখুন 5 বিবিএস কত, আমার কিন্তু নেট স্পিড ঠিক আছে। আমার যদি যে অরিজিনাল ওয়াইফাই নেট স্পিড দেখায়, এটা কিন্তু নর্মাল একটা ব্রাউজার। তো আমি এখানে fast.com লিখে সার্চ করি, এখানকার নেট স্পিডটা দেখবেন আর ওখানকার নেট স্পিডটা দেখেন। অনেক ক্ষেত্রে আপনারা জানেন যে একটা ব্রাউজারে আইপি ব্যবহার করা হলে ওই কিন্তু ব্রাউজারটা কিন্তু অনেক স্লো হয়ে যায়, আইপি অনেক স্লো হয়ে যায়, তাই না? তো আপনারা দেখেন 3.9 এখানে দেখাচ্ছে। আর আমাদের যে ব্রাউজার রয়েছে আইএক্স ব্রাউজার, সেখানে 5.1 এমবিপিএস, মানে কমে নাই, উল্টে বেড়ে গেছে। তো এটাই হচ্ছে ব্রাউজারের বিশেষত্ব, এই কারণে আমার কাছে অনেক ভালো লাগে এই ব্রাউজারটি। এখানে আপনারা যে কোনো ধরনের সার্ভে সাইট লিখে সার্চ করতে পারবেন, বা বিভিন্ন ফ্রি ক্যাশের কাজ করতে পারবেন, বিভিন্ন সার্ভের কাজ করতে পারবেন। এছাড়া সিপিএ মার্কেটিং এরা কাজ করেন, তারা বিভিন্ন সাইডে এখানে কিন্তু কাজ করতে পারবেন, সকল সাইডের কিন্তু কাজ করতে পারবেন। ভালো মানের আইপি ব্যবহার করবেন এবং ব্রাউজারটা আমাদের ভালো, সকল কাজ করতে পারবেন এই সাইডের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে ফুল ভিডিওটি দেখার জন্য। অবশ্যই আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।